গরম ভাতে ১ চামচ এই জিনিস থাকলে মাছ মাংসকেও হার মানাবে। মনে আছে ছোটবেলায় দিদিমা ঠাকুমার হাতের সেই স্বাদ? আজ তৈরি করতে চলেছি জিভে জল আনা স্বাদে সেই হারানো দিনের তিলবাটা। এই গরমের দিনে আমাদের রান্নাঘরে বেশিক্ষণ থাকতে মোটেও ভালো লাগে না। তাই হাতে মাত্র যদি ৫ মিনিট সময় থাকে আর মাত্র ২-৩টি উপকরণ দিয়ে দুপুরবেলা খাওয়া একেবারে জমানো সম্ভব। যদি হাতের কাছে তিল থাকে তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য। সাধারণ তিল দিয়ে কিভাবে অসাধারণ এক রাজকীয় স্বাদের তিল বাটা বানানো যায় সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই তিল বাটা অনেকের বাড়িতে মাঝে মধ্যে হয়ে থাকে, তবে বন্ধুরা আমার মতন করে যদি একবার বানিয়ে দেখেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তাই সকল দর্শক বন্ধুদের কাছে একান্ত অনুরোধ রইল, আমি এই তিল বাটায় কখন কি উপকরণ ব্যবহার করছি সেটা যাতে মিস না হয় আর এর স্বাদটা সম্পূর্ণ বজায় থাকবে, তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। দারুণ সুস্বাদু পুষ্টিতে ভরপুর তিল বাটা বানানোর জন্য আমি এখানে হাফ কাপের একটুখানি কম সাদা তিল নিয়ে নিয়েছি। আপনারা যে পরিমাণ বানাবেন সেই পরিমাণ আপনাদের পছন্দ মতন তিলের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আমার এই রেসিপিটি যদি কোনো নতুন বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। যখন আমি নিত্য নতুন কোনো রেসিপি দেবো সবার আগে খুব সহজেই নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে তিলগুলো না একটু বেছে নিয়েছিলাম। দোকান থেকে কেনা তো অনেক সময় ময়লা বা পোকামাকড় থাকতে পারে, তাই তিলগুলোকে ভালো করে বেছে নিয়েছিলাম একটু। তিলগুলো বেশ ভালো করে বেছে নিয়েছিলাম আর সাইডে রেখে দিলাম। এবারে রান্নার জন্য প্রথমেই আমাদের গ্যাসে কড়াই বসিয়ে দিতে হবে। কড়াইটা হালকা গরম হয়ে গেলে একেবারে লো আঁচে করে রেখে দেবো। তাতে বেছে রাখা তিলগুলো দিয়ে দেবো। দিয়ে সমানেই নাড়াচাড়া করে তিলগুলোকে বেশ ভালো করে ড্রাই রোস্ট করে নেব। তিলে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, প্রোটিন, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টের ভরপুর। এটি অত্যন্ত পুষ্টিকর বীজ। এই তিল যেমন আমাদের হাড় মজবুত করে, জয়েন্টে ব্যথা কমায়, হার্টের স্বাস্থ্য উন্নতি করে, হজম শক্তি বৃদ্ধি করে, আবার রক্তচাপ নিয়ন্ত্রণেও রাখতে সাহায্য করে। আর এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়, যেটা দুধের থেকে প্রায় 10 গুণ পরিমাণে বেশি। আপনারা কি এটা জানতেন? যদি জানতেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। কথা বলতে বলতে দেখুন তিলগুলো আমার সুন্দরভাবে ড্রাই রোস্ট হয়ে গেছে আর সুন্দর একটা গন্ধ ছেড়েছে। আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতন ড্রাই রোস্ট করে নিয়েছিলাম। এবারে একটা আলাদা পাত্রে ঢেলে ঠান্ডা করে নেব। তিলের যা পুষ্টিগুণ আছে আজকে বলে আর শেষ করতে পারবো না, প্রচুর পরিমাণে আছে। দেখুন তিলগুলো আমার ভাজা হয়ে গেলে এবারে ওই গরম কড়াইতে আমি 2টো কাঁচা লঙ্কা ভেজে নেব। ঝালটা অবশ্য আপনাদের স্বাদের মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এখানে কিন্তু এই লঙ্কা ভাজার সময় আমি কোনো রকম তেল ব্যবহার করব না। এইভাবেই যদি লঙ্কাগুলো ভেজে তিল বাটেন তাহলে তিল বাটার সুগন্ধ আরও বেড়ে যায়। লঙ্কা দুটো গরম কড়াইতে থাক আর একটু ড্রাই রোস্ট হোক। এদিকে আমি তিল বাটার জন্য শিল নিয়ে নিয়েছি। এই তিলটা শিলে বাটলে সব থেকে বেশি টেস্ট পাবেন। যাদের বাড়িতে শিল নেই কিছু করার নেই, মিক্সি তো ব্যবহার করতেই হবে। এবারে শিলের মধ্যে ভেজে রাখা তিলগুলো নিয়ে নিলাম। নিয়ে বেশ ভালো করে তিলটাকে প্রথমে আমাদের বেটে নিতে হবে। জানেন তো বন্ধুরা, আমার মা না খুব সুন্দর তিল বাটা বানান। তাই মায়ের কাছ থেকে শেখা আর মায়ের হাতের তৈরি। আমার মা আমার কাছে এসেছিলেন, তাই মা আমাকে আজকে এই তিল বাটাটা করে খাওয়ালেন। সেই ছোটবেলার স্বাদ, সেই মায়ের হাতের স্বাদ আজকেই আমি পেয়ে যাব। তো বন্ধুরা, আপনার এই রেসিপিটি দেখে কার সেই ছোটবেলা
এই তিল বাটার কথা মনে পড়ছে, সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। তিলটা একবার মা বেশ ভালো করে বেটে নিয়েছিলেন। এবারে ড্রাই রোস্ট করে রাখা লঙ্কাটা দিয়ে দিলাম আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুন আর লঙ্কা একসাথে বাটলে তিলের সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে। তাতে তিলের স্বাদটা কিন্তু খুব ভালো আসবে। তাই বাটার সময় অবশ্যই নুনটা আর লঙ্কাটা দিয়ে বেটে নেবেন। এবারে অল্প অল্প জল দিয়ে তিলটা বেশ সুন্দর করে বেটে নিয়েছিলেন। দেখুন তিলটা সম্পূর্ণভাবে বাটা হয়ে গেলে এখানে দিয়ে দেবো প্রায় 2 চামচের মতন পোস্ত আর দিয়ে দেবো 2 চামচের মতন কালো সর্ষে। আপনারা চাইলে হলুদ সর্ষেও ব্যবহার করতে পারেন। এবারে অল্প জল দিয়ে পোস্ত আর সর্ষেটাকেও সুন্দরভাবে বেটে নিতে হবে এই তিলের সাথে। মা দুবারের মতন বেটে নিয়েছিলেন, তাতে বাটাটা খুব সুন্দর হয়েছিল। আপনারা চাইলে মিক্সিতেও বেটে করে নিতে পারেন, তাতে কোনো রকম অসুবিধা নেই। তবে জলের পরিমাণটা অবশ্যই একেবারে কম দেবেন। আমি আজকে নিরামিষভাবেই বানাচ্ছি। অনেকেই আবার এখানে রসুন দেন, তবে রসুনটা দিলে আপনারা দিতেও পারেন। আমি কিন্তু আজকে নিরামিষভাবেই বানিয়ে দেখাচ্ছি। এবারে সুন্দরভাবে বাটা হয়ে গেলে এক জায়গায় সমস্ত তিল বাটাগুলোকে এক জায়গায় করে নিচ্ছেন। এবারে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। আমি এখানে 1 চামচের মতন দিয়েছি। কাঁচা সর্ষের তেলটা দিয়ে বেশ ভালো করে মেখে নিতে হবে। এবারে আলাদা একটা পাত্রে তুলে রেখে দেবো। দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। এবারে উপর থেকে আবারও 1 চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম আর উপর থেকে একটা পাকা লঙ্কা দিয়ে দিলাম, যাতে তিল বাটাটা সুন্দর লাগে দেখতে। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু পুষ্টিতে ভরপুর অসাধারণ স্বাদে পুরনো দিনের সেই তিল বাটা। আজকে এই তিল বাটা রেসিপিটি যদি আপনাদের কোনো অংশে একটুও ভালো লেগে থাকে, তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে, বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। বন্ধুরা আমার মতন করে বানালে অবশ্যই খেয়ে জানিয়ে যাবেন আপনাদের আজকের এই তিল বাটাটা কেমন লাগলো। বন্ধুরা আমার সাথে থেকে পাশে থেকে এতক্ষণ আমার এই তিল বাটার রেসিপিটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।